হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো এই ভিডিওতে আমরা ইউপিএসসি ইপিএফও বলে একটা এক্সাম হয়, তোমরা হয়তো অনেকেই জানো, অনেকে হয়তো জানো না। তো এই এক্সামের এক্সাম প্যাটার্ন, সিলেবাস এবং আদার যে কম্প্রিহেন্সিভ ওভারভিউ রয়েছে সেটা নিয়ে ডিসকাস করব। কেন এটা একটা ওয়ান অফ দ্য বেস্ট এক্সামিনেশন সেটাও আমি তোমাদের বলবো। প্রথমেই যেটা বিষয় সেটা হচ্ছে যে এক্সাম প্যাটার্ন। এক্সাম প্যাটার্ন একটু কোয়াইট ইন্টারেস্টিং হয়, কোয়াইট বলতে পারো খুব ইন্টারেস্টিং এক্সাম প্যাটার্ন হয়। সেই এক্সাম প্যাটার্নটা কীরকম হয়? অফলাইনে পরীক্ষা হয়, ইউপিএসসি সব এক্সামগুলোর মতো এটাও অফলাইন পরীক্ষা হয়। দুটো পোস্টের জন্য পরীক্ষা হয়, একটা হচ্ছে এপিএফসি অ্যাসিস্ট্যান্ট প্রভিডেন্ট ফান্ড কমিশনার, একটা হচ্ছে এও অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ইও। ঠিক আছে, এও ইও এবং এপিএফসি। এই এপিএফসি হচ্ছে লেভেল 10 জব, অর্থাৎ স্যালারি যে পে লেভেল সেটা 10 থাকে, আর এটা হচ্ছে লেভেল 8-এর জব। লেভেল 10 বোঝাতে ইউপিএসসির যে আইএএস আইপিএস হয় প্রত্যেকের কিন্তু যে লেভেল থাকে পে লেভেল, সেটার সাথে কিন্তু এপিএফসির পে লেভেল সেম হয়, অর্থাৎ সেম স্যালারি তোমরা পাবে। তো এই এপিএফসি নিয়েই আমি ডিসকাস করবো এখানে। এপিএফসির যে সিলেবাস রয়েছে, প্যাটার্ন রয়েছে, পেন পেপার মোডে পরীক্ষা হয়, অবজেক্টিভ টাইপের কোশ্চেন আসে, 120টা কোশ্চেন থাকে, তাতে টোটাল হচ্ছে 300 মার্কস থাকে, অর্থাৎ 2.5 করে কিন্তু প্রত্যেকটা কোশ্চেনে থাকে, এবং 2 ঘন্টার মধ্যে অ্যান্সার করতে হয়, 2 ঘন্টা টাইম দেওয়া থাকে। বাইলিঙ্গুয়াল কোশ্চেন হয়, ইংলিশ এবং হিন্দি দুটোতে কোশ্চেন হয়। নেগেটিভ মার্কিং থাকে 1/3 পার রং অ্যান্সার, অর্থাৎ 2.5-এর 1/3, তাই 0.66 করে নেগেটিভ মার্কিং থাকে। এবার একটা বিষয় হচ্ছে এক্সাম কবে হয়েছিল। এপিএফসি এক্সামিনেশন কিন্তু 2023 সালে হয়েছিল, 2023 সালে একবার হয়েছিল, এবং তার আগে অনেক আগে, আই গেস ইফ আই এম নট রং, 2015-এ কিন্তু এক্সাম হয়েছিল, 15-এর দিকে একটা এক্সাম হয়েছিল। আবার কিন্তু এবছর 2025 সালে নতুন একটা ভ্যাকেন্সি বেরোতে চলেছে এপিএফসি, নিয়ার অ্যাবাউট 80+ ভ্যাকেন্সিজ রয়েছে, এবং যদিও ভ্যাকেন্সি কম মনে হচ্ছে তোমার, বাট ইটস আ ভেরি গুড এক্সামিনেশন, খুব সুন্দর এক্সামিনেশন, কোনো রকম মানে পোস্টিং খুব ভালো জায়গায় হয়, এবং প্রভিডেন্ট ফান্ড ইপিএফও এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে কাজ করার একটা অন্যরকম এক্সপিরিয়েন্স তোমরা গ্রহণ করতে পারো, বা এক্সপিরিয়েন্স তোমরা উপভোগ করতে পারো এই এক্সামের বা এই এক্সামে পাস করার মধ্যে দিয়ে। আরেকটা বিষয় হচ্ছে এক্সামটা হচ্ছে অনলি ওয়ান এক্সাম হয়, অর্থাৎ একটা পেন পেপার মোডের যে এক্সামিনেশনটা রয়েছে এটা হবে, এরপরে তোমার একটা পার্সোনালিটি টেস্ট হয়। ঠিক আছে, বাকি কোনো এর মধ্যে আর এক্সট্রা কোনো কিছু নেই, জাস্ট দুটো স্টেজ রয়েছে, মানে একটাই পেন পেপার এক্সামিনেশন, এটা ভালো করে পরীক্ষা দিলে পার্সোনালিটি টেস্টে তুমি লাইক যদি 10-15ও পাও, ডাজন্ট ম্যাটার, খুব ভালোভাবে তোমরা কিন্তু পাস করে যাবে। এবার সিলেবাসে কী রয়েছে, সিলেবাস ওভারভিউ, খুব সুন্দরভাবে সিলেবাস ওভারভিউটা আমি তোমাদের বলে দিই। দ্য সিলেবাস কভার্স আ ওয়াইড রেঞ্জ অফ টপিক। কী কী টপিক থাকে? জেনারেল ইংলিশ থাকে। দেখো, এই এক্সামিনেশনটা কিন্তু খুব একটা ক্রুশাল এক্সামিনেশন, তুমি যদি প্রপারভাবে পড়ো একটা মাত্র এক্সাম দিয়ে কিন্তু তুমি লেভেল 10-এর জব পাবে, যেটা ইন্ডিয়াতে খুব কম, মানে হাতে গোনা 2-3টে এক্সামিনেশন আছে, তাও আবার জেনারেলাইজড স্ট্রিম থেকে। জেনারেলাইজড মিন হচ্ছে কোনো স্পেশাল তোমার কোয়ালিফিকেশন বা এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে না, সিম্পল গ্র্যাজুয়েট হলেই তোমরা দিতে পারবে। ইন্ডিয়ান কালচার হিস্ট্রি কারেন্ট ইভেন্ট থেকে কোশ্চেন আসে, গভর্নেন্স ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে প্রশ্ন আসে, ইকোনমিক গ্লোবালাইজেশন থেকে প্রশ্ন আসে, লেবার লস এবং ইন্ডাস্ট্রিয়াল রিলেশন এই জায়গা থেকে কিন্তু ইপিএফওতে কোশ্চেন আসে। ম্যাথামেটিক্স, ইন জেনারেল ম্যাথামেটিক্স যেটা ইউপিএসসি সিস্যাট লেভেলের, স্ট্যাটিস্টিক্স থেকেও প্রশ্ন করে, এবং রিজনিং, লজিক্যাল রিজনিং থেকে কিন্তু প্রশ্ন আসে, এবং তার সাথে সাথে সোশ্যাল সিকিউরিটি ইন ইন্ডিয়া নিয়েও কিন্তু প্রশ্ন আসে। তো সিলেবাস মোরললেস 80% যে কোনো এক্সামিনেশন বলতে পারো, প্রপার যে টপ নচ এক্সামিনেশন রয়েছে ইউপিএসসি, তার ইউপিএসসি সেম লেভেলের। তো যারা ইউপিএসসির জন্য প্রিপারেশন নিচ্ছে, আমি সকলকে বলবো কাইন্ডলি প্রিপেয়ার ফর দিস এক্সামিনেশন টু, দিস ইজ আ ভেরি গুড এক্সামিনেশন, এবং এটাতে চাকরি পড়তে করতেও তুমি পরবর্তীতে কিন্তু ইউপিএসসির জন্য প্রিপারেশন নিতে পারবে। সেকেন্ড হচ্ছে, আমি এবার যে টপিকগুলো আছে এগুলোকে ওয়ান বাই ওয়ান ওভারভিউ করি। জেনারেল ইংলিশে কী কোয়েশ্চেন আসে? টেস্ট আন্ডারস্ট্যান্ডিং অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, গ্রামার আসে, ভোকাবুলারি আসে, অ্যান্ড কম্প্রিহেনশন স্কিল, অর্থাৎ রিডিং কম্প্রিহেনশন আসে, গ্রামার আসে, ভোকাবুলারি থেকে কোয়েশ্চেন আসবে ইংলিশে। ইন্ডিয়ান কালচার অ্যান্ড কারেন্ট ইভেন্টস, ইন্ডিয়াস কালচারাল হেরিটেজ, হিস্টোরিক্যাল মুভমেন্ট অ্যান্ড কন্টেম্পোরারি ডেভেলপমেন্ট যেগুলো আছে, আর্ট অ্যান্ড কালচার, হিস্ট্রি, বিশেষ করে আইএনএম থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। এন্টায়ার ডিটেলস তোমার সিলেবাস যেটা রয়েছে, এবং তার সাথে সাথে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালিসিস যদি তোমরা চাও, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, এবং প্রিভিয়াস কিন্তু আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে ইপিএফওর ওপরে, এপিএফসির ওপরে, সেটাও কিন্তু দেখে নেবে। নেক্সট হচ্ছে গভর্নেন্স অ্যান্ড কনস্টিটিউশন। গভর্নেন্স অ্যান্ড কনস্টিটিউশনের মধ্যে অবভিয়াসলি ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে কোয়েশ্চেন আসবে, ইন্ডিয়ান কনস্টিটিউশন, পলিটিক্যাল ফ্রেমওয়ার্ক, গভর্নেন্স মেকানিজম যে রয়েছে, অ্যান্ড লিগাল যে প্রভিশনসগুলো আছে, বিশেষ করে লেবার লজ এবং বিভিন্ন যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্ট রয়েছে সেগুলো থেকে তো প্রশ্ন খুব আসে এটাতে। ইন্ডিয়াস ইকোনমিক ট্রেন্ডস, রিসেন্ট যে ইকোনমিক ট্রেন্ডস রয়েছে, পলিসি, স্কিমস, গ্লোবালাইজেশন এফেক্ট, ফাইন্যান্সিয়াল সিস্টেম, এনবিএফসি, ব্যাঙ্কিং সিস্টেম, সব কিছু থেকে কিন্তু প্রশ্ন আসে। ইন্ডাস্ট্রিয়াল রিলেশন অ্যান্ড লেবার ল, যেটা একটু আগে বললাম, আন্ডারস্ট্যান্ডিং লেবার পলিসি, কী কী পলিসি আছে, এমপ্লয়মেন্ট লস কী কী আছে, সোশ্যাল সিকিউরিটি মেজার্স, সোশ্যাল সিকিউরিটি স্কিমস, ঠিক আছে।
এইগুলো কী কী রয়েছে, বিকজ ইউ আর ওয়ার্কিং ইন দ্য ইপিএফও, যেটার নামই হচ্ছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন, যেখানে অবভিয়াসলি তোমাকে সোশ্যাল সিকিউরিটি, এমপ্লয়মেন্ট লজ, লেবার কোড এগুলো সম্বন্ধে জানতে হবে, ঠিক আছে। তো দিস ইজ দ্য ওভারঅল থিং। এবং লাস্ট বাট নট লিস্ট, ম্যাথমেটিক্স, বেসিক অ্যারিথমেটিক, লজিক্যাল রিজনিং এবং স্ট্যাটিস্টিক্যাল কনসেপ্ট থেকে কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে। এবং এপিএফসিতে কিন্তু স্ট্যাটিস্টিক্যালের সাথে সাথে কিছু কমার্স রিলেটেড কিন্তু একটা বা দুটো ম্যাথসও আসে। তো কোশ্চেন ওয়েটেজ কীরকম রয়েছে বা কোশ্চেন কোথা থেকে আসে এটা নিয়ে অলরেডি একটা ভিডিও রয়েছে, ভিডিওর প্লেলিস্টের লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওটা কাইন্ডলি দেখে নাও। এবং এই রিগার্ডিং যদি আরও কোনো ভিডিও তোমাদের দরকার হয় অবশ্যই তোমরা বলবে, আমি কিন্তু চ্যানেলে নিয়ে আসবো, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। সো এগুলো কিন্তু তোমরা ভেবো না যে অ্যারিথমেটিক কিন্তু একদম নমিনাল লেভেলের আছে, এখানে কিন্তু বেশ ভালো লেভেলের ইউপিএসসি সিস্যাটের থেকেও কিন্তু কিছু মানে মডারেট লেভেলের কিন্তু কোশ্চেন আসে। লজিক্যাল রিজনিং কিন্তু যথেষ্ট স্ট্রং লেভেলের কোশ্চেন আছে, তার জন্য কিন্তু তোমাকে প্রপারভাবে প্রিপারেশন নিতে হবে। প্রিপারেশন স্ট্র্যাটেজিস কী হবে, কীভাবে প্রিপারেশন নেবে, তার জন্য যদি কোনো কোয়ারিজ থাকে অবভিয়াসলি নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে পিং করতে পারো বা কল করতে পারো। তো ভিডিওটা দেখার জন্য, আচ্ছা এর সাথে সাথে অবশ্যই সোশ্যাল সিকিউরিটি রয়েছে, যেটা ভুলে গেলাম, সোশ্যাল সিকিউরিটি, ভ্যারিয়াস গভর্নমেন্ট স্কিমস অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি পলিসিস যেগুলো রয়েছে এগুলো সম্বন্ধে তোমাকে পড়তে হবে অবভিয়াসলি, প্রথমেই বলে দিলাম আমি, বিকজ সোশ্যাল সিকিউরিটির উপরে কিন্তু প্রশ্ন আসবে। তো এগুলো হচ্ছে প্রপার টপিক। এবার এপিএফসি সম্বন্ধে তোমাদের আর ইপিএফও, এপিএফসি আর কী তোমাদের ডেটা লাগবে, 2025এই এক্সাম হবে, খুব শীঘ্রই 1 to 2 মান্থের ভেতরে কিন্তু নোটিফিকেশান বেরোবে এবং নোটিফিকেশানের কিন্তু উইদিন 6 মান্থ তোমাদের এক্সাম হয়ে যাবে। তো হাতে খুব কম সময় আছে, প্রপারভাবে প্রিপারেশন নাও। বুক লিস্ট কী হবে, কোন টপিক ইম্পর্ট্যান্ট এবং প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিস সব কিন্তু আমার চ্যানেলে পাবে। তো কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল টু নো মোর অ্যাবাউট অ্যাসিস্ট্যান্ট প্রভিডেন্ট ফান্ড কমিশনার এক্সামিনেশন। এবং আরও যদি তোমার কিছু সাজেশন থাকে বা জানার থাকে, আমি বললাম হোয়াটসঅ্যাপে টেক্সট বা কল করতে পারো এবং কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের যে ওপিনিয়ন রয়েছে সেটা তুমি জানাতে পারো। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য, এবং আশা করি ভিডিওটা ভালো লাগলো এবং চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত থেকো।